অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, এ নিয়ে আপনি খুবই বিব্রত বোধ করছেন, খুবই চিন্তার মধ্যে রয়েছেন, ভাবছেন কি করা যায়, অস্বস্তিতে রয়েছেন। এর সমাধান আছে আয়ুর্বেদের হাত ধরে। আজকে আমরা আলোচনা করব এই চুল পেকে যাওয়া, অল্প বয়সে চুল পেকে যাওয়ার পিছনে কি কি কারণ দায়ী এবং আয়ুর্বেদের সাহায্যে এর সমাধান আমরা কিভাবে পেতে পারি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে। অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। দেখুন, অল্প বয়সে চুল পেকে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলো কারণ হতে পারে। প্রথম যে কারণ সেটা হচ্ছে জিনগত কারণ। অর্থাৎ কিছু বিশেষ ধরনের জিন রয়েছে যেগুলো এই অল্প বয়সে চুল পেকে যাওয়ার জন্য দায়ী। তাছাড়া বংশগত কারণেও এটা কিন্তু হতে পারে। অর্থাৎ বাবা মার হয়তো অল্প বয়সে চুল পেকে গেছে, তার সন্তানদেরও কিন্তু অল্প বয়সে চুল পেকে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। কিছু রিসার্চের মাধ্যমে জানা গেছে ওবেসিটির কারণেও, যাদের দেহের ওজন অনেক বেশি, তাদের ক্ষেত্রেও কিন্তু অল্প বয়সে চুল পেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ থেকে কিন্তু অল্প বয়সে চুল পেকে যেতে পারে এবং এটা কিন্তু প্রমাণিত। যারা স্মোকার, অনেক বেশি পরিমাণে স্মোক করেন, তাদের ক্ষেত্রেও অল্প বয়সে চুল পেকে যেতে পারে। তার কারণ অতিরিক্ত পরিমাণে স্মোক করার ফলে অক্সিডেটিভ স্ট্রেসটা বেড়ে যায় এবং তার কারণে মেলানিন প্রোডাকশন কিন্তু ব্যাহত হতে পারে এবং সেই জায়গা থেকে আমাদের অল্প বয়সে চুল পেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সির ক্ষেত্রেও কিন্তু আমাদের অল্প বয়সে চুল পেকে যেতে পারে। অর্থাৎ আমাদের খাদ্যের মধ্যে সঠিক পুষ্টি এবং সঠিক মিনারেলের যদি অভাব হয়, তাহলেও কিন্তু সেক্ষেত্রে চুল পেকে যাবার একটা সম্ভাবনা কিন্তু আমাদের থেকেই যায়। এছাড়া বিশেষ কিছু ডিজিজের ক্ষেত্রে, যেরকম ধরুন ভিটিলিগো বা আরো কিছু ডিজিজের ক্ষেত্রে কিন্তু এই অল্প বয়সে চুল পেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবারে বলি আয়ুর্বেদ আপনাকে এখানে কিভাবে সাহায্য করতে পারে। আমি কয়েকটা রেমেডি বলছি, এর যে কোনো একটা অ্যাপ্লাই করে দেখুন, আমার মনে হয় আপনারা কিন্তু ভালো ফল পাবেন। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কারি পাতা এবং কোকোনাট অয়েল। অর্থাৎ নারকেল তেলের সঙ্গে কারি পাতা দিয়ে তেলটাকে বানাতে হবে। কিভাবে বানাবেন? বেশ কয়েকটা কারি পাতা নেবেন, সেটাকে আগে থেকে শুকিয়ে নিতে পারেন এবং নারকেল তেলের মধ্যে দিয়ে সেটাকে ভালোভাবে একটু গরম করে নিতে হবে। অর্থাৎ সেই যে পাতাটা, তার এক্সট্রাক্টটাকে কিন্তু তেলের মধ্যে নিয়ে নিতে হবে। কিন্তু যদি সরাসরি আপনি নারকেল তেলটাকে ওভেনের মধ্যে বসান, তো তাহলে সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাবার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য একটা পাত্রের মধ্যে গরম জল নেবেন, জলটা যখন ফুটতে থাকবে তার উপরে রেখে এটাকে আস্তে 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 হিট করে করে তার এক্সট্রাক্টটাকে কিন্তু নিয়ে নিতে হবে। এবার এই তেলটাকে আপনি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন, এটা আপনি আপনার মাথায় ব্যবহার করতে পারেন। তবে এর মধ্যে যদি ময়েশ্চার থেকে যায়, আর্দ্রতা থেকে যায়, তাহলে কিন্তু তেলটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যায়। এর জন্য আপনি কিন্তু এটা বাজারে কিনেও নিতে পারেন। কারি পাতা এবং কোকোনাট অয়েল বাজারে কিনতে পাওয়া যায় এবং এটা আপনি আপনার চুলে অ্যাপ্লাই করুন প্রতিদিন রাত্রিবেলা শোবার আগে। সপ্তাহে 3 দিন অ্যাপ্লাই করতে পারেন, সকালবেলা উঠে শ্যাম্পু করে নিতে পারেন, এটা কিন্তু ভীষণ ভালো কাজ করবে। পরেরটা যেটা বলবো সেটা হচ্ছে ভিঙ্গরাজ অয়েল। ভিঙ্গরাজকে কিং অফ কেশ বলা হয়, অর্থাৎ চুলের ক্ষেত্রে একে রাজা হিসেবে বলা হয়। এর বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে এবং চুলের এই অকালপক্বতার ক্ষেত্রেও কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভিঙ্গরাজের যে পাতাটা, সেটা ভালোভাবে শুকিয়ে নেবেন। ঠিক একইভাবে কারি পাতা অয়েলের মতন এটা আপনি কোকোনাট অয়েল, আমন্ড অয়েল বা অলিভ অয়েলের মধ্যে দিয়ে এভাবে এটাকে তৈরি করে নিতে পারেন। তাছাড়া এটাও কোনো ভালো ব্র্যান্ডেড কোম্পানির কিনে নিয়ে আপনি কিন্তু মাথায় অ্যাপ্লাই করতে পারেন। সপ্তাহে 2 বা 3 দিন ব্যবহার করুন, সারা রাত ওভারনাইট রেখে দিন, হালকা একটু উষ্ণ করে নিতে, গরম করে নিতে পারেন এটাকে যখন আপনি মাথায় অ্যাপ্লাই করবেন। তারপরে এটা মাথায় অ্যাপ্লাই করার পরে ওভারনাইট রেখে দিন এবং তারপরে সকালবেলায় শ্যাম্পু করে নিতে পারেন। পেঁয়াজের যে জুস, এটা ভীষণ ভালো কাজ করে এই অল্প বয়সে চুল পেকে যাওয়ার ক্ষেত্রে, এটাকে প্রতিরোধ করতে সাহায্য করে। এটা কিভাবে করবেন? পেঁয়াজটাকে গ্রেট করে নিয়ে তার রসটা বার করে নিন। ঠিক যখন আপনি মাথায় অ্যাপ্লাই করবেন তখনই করুন, আগে থেকে এটা ব্যবহার রেখে দেবেন না করে। এবার এটা তৈরি করে নিয়ে মাথায় অ্যাপ্লাই করুন, হালকা হাতে এটাকে ভালোভাবে লাগিয়ে রাখুন। 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করুন, তারপরে শ্যাম্পু করে ফেলুন। এছাড়া অনিয়ন অয়েল বাজারে কিনতে পাওয়া যায়, সেটাও কিন্তু ভীষণ ভালো কাজ করে এই চুল পেকে যাওয়ার ক্ষেত্রে। এবারে বলবো 5টা থেকে 6টা আমলকির টুকরো নিন এবং তার সাথে মেথি গুঁড়ো লাগবে এবং কোকোনাট অয়েল। একটা পাত্রের মধ্যে কোকোনাট অয়েল নিয়ে তার মধ্যে ওই আমলকির টুকরোগুলো, এটা যদি ফ্রেশ পাওয়া যায় ফ্রেশ নিতে পারেন, না হলে ড্রাই অবস্থাতেও নিতে পারেন, দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নিন এবং তারপরে ওর মধ্যে মেথি গুঁড়োর যে পাউডারটা সেটা মিশিয়ে দিন এবং সেটাকে মিশিয়ে কিছুক্ষণ এটাকে হিট করুন।
তারপরে ঠান্ডা করে নিয়ে ছেঁকে নিয়ে এটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিন। তারপরে এটাকে ঠিক একইভাবে আপনি আপনার মাথায় অ্যাপ্লাই করতে পারেন। এর সাথে সাথে একটা আমি হেয়ার প্যাক বলছি, এটা 10 দিন অন্তর একবার করে মাথায় ব্যবহার করুন। এটা চুলের একটা হালকা কালার আনতেও সাহায্য করবে এবং এই যে চুল পেকে যাচ্ছে সেটাকেও এটা বন্ধ করতে করতে সাহায্য করবে। দেখুন, যে চুলটা পেকে গেছে সেটাকে হয়তো আর কালো করা যায় না, কিন্তু যাতে আর বাকি চুলগুলো না পাকে সেই জায়গায় সেটাকে কিন্তু আটকে দেওয়া সম্ভব। এবারে বলছি কি করবেন এর জন্য। হেনা পাউডার, হেনা পাউডার নেবেন 2 থেকে 3 চামচ, একটা লোহার পাত্রের মধ্যে নেবেন এবং চায়ের জল অর্থাৎ চায়ের লিকারটা বানিয়ে সেটা দিয়ে এই প্যাকটাকে তৈরি করবেন। খুব বেশি পাতলা করবেন না এবং এর মধ্যে একটু কফি পাউডার দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে একটা প্যাক তৈরি করবেন এবং 5-6 ঘন্টা এই প্যাকটাকে রেখে দেবেন। তারপরে এটা আপনার মাথায় অ্যাপ্লাই করবেন শুকনো চুলে এবং ঘন্টাখানেক রেখে দেওয়ার পর যখন এটা শুকিয়ে যাবে তখন এটাকে আপনি কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে এটাকে আপনি ওয়াশ করে ফেলবেন। এটা আপনি 10 দিন অন্তর একবার করতে পারেন। তো এই যে রেমেডিগুলো বললাম এগুলোর মধ্যে আপনি যে কোনো একটা ব্যবহার করে দেখুন, আপনি অবশ্যই ভালো ফল পাবেন। তার সাথে সাথে কিন্তু ব্যালেন্স ডায়েট খেতে হবে, সঠিক পরিমাণে জল খেতে হবে, হাইজিন মেনটেন করতে হবে এবং অতিরিক্ত মানসিক চাপকে কিন্তু কমাতে হবে। আর হ্যাঁ, স্মোকিং কিন্তু ছাড়তে হবে, কারণ অতিরিক্ত স্মোক করলেই কিন্তু চুল পেকে যায়। এছাড়া এর আরো নানাবিধ অপকারিতা রয়েছে। কাজেই বন্ধুরা, এগুলো এর মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করে দেখুন, আপনি অবশ্যই ভালো ফল পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।